আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকে আমি আপনাদের জন্য রসুন আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোলের রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের সকলের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। এটা আসলে আমার নানু বাসায় একটা ওকেশনে রান্না করা মাংস। আসলে এখানে আমরা ফ্যামিলি মেম্বার্সরা সব একসাথে ছিলাম বলে আজকের মাংসটা এরকম ঝোল ঝোল রান্না করা হয়েছিল। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। এখানে 5 কেজি মাংস ধুয়ে কেটে নিয়ে এসেছি। এরপর এখানে 1 কেজির মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা বাটা, 4 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 4 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 3 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল। দিয়ে ভালো করে মাংসটা মেখে নিতে হবে। ভালো করে মাংসটা মেখে নেওয়ার পরে এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা, দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দারচিনি 4-5 টুকরো, দিয়ে দিচ্ছি জিরা বাটা 3 টেবিল চামচ। দিয়ে ভালো করে এবার মাংসটা কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দর করে কষিয়ে কত সুন্দর একটা কালার চলে এসেছে। খুব ভালো করে মাংসটাকে এই পর্যায়ে চুলার হাই হিট রেখে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 10-12টার মতো আস্ত কাঁচামরিচ। দিয়ে এগুলোকেও ভালো করে মাংসর সাথে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। কষানোতেই হাফ কুক করে নিতে হবে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে মাংসটাকে আমার কষিয়ে নিতে হবে। যখন মাংসটা অনেক ভালো করে কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংসটাতে। পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি মাংসটাকে আবার একটু নেড়ে চেড়ে দিব। এরপর চুলায় হাই হিটে রেখে দিতে হবে, একটু পরপর নাড়া দিতে হবে। সুন্দর করে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিয়ে এবার আগে থেকে কেটে রাখা আমি আলু দিয়ে দিচ্ছি। আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো সব দিয়ে এবার আমি ভালো করে মাংসটার সাথে কষিয়ে নিতে হবে আলুগুলোকে। তো খুব ভালো করে নেড়ে চেড়ে মাংস আলুগুলোকে একসাথে কষিয়ে নিতে হবে। আমি প্রথমে আলুগুলোকে মিক্স করে নিচ্ছি। এরপর আলুগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে এই মাংসগুলোর সাথে একসাথে করে। সুন্দর করে মাংসটা কষিয়ে নিতে হবে একদম। তো এই পর্যায়ে আমি গিয়ে পাতিলটা চেঞ্জ করে নিয়েছি। অন্য একটা পাতিলে সব কিছু দিয়ে তারপর পানি দিয়ে নিয়েছি, কারণ এতগুলো মাংস আলু ওই পাতিলটায় ধরছিল না। যাই হোক, একটা বড় পাতিলে সব নিয়ে পানি দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। একদম লাস্ট পর্যায়ে আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি। প্রায় 20-25টার মতো আস্ত রসুন দিয়ে দিয়েছি। দিয়ে মাংসর ভিতরে এবার একটু জাল করে নিতে হবে ভালো করে। অলমোস্ট রান্নাটা লাস্টের দিকে, যেহেতু এটা ঝোল মাংস রান্নার রেসিপি, তো আর পানিটা শুকানোর দরকার নেই। এ পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়ো উপরে দিয়ে দেন মাংসটা উঠিয়ে নিয়ে সার্ভ করব। তো ভাজা জিরার গুঁড়োটা সরিয়ে সুন্দর করে দিয়ে এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাংসটার ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ। আশা করি আপনাদের সকলের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।